পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের 24 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 24 পৃষ্ঠার প্রথম যে ম্যাথটা আছে দেখো, এই মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। সমষ্টি মানে হচ্ছে যোগফল বা একত্রে, মানে দুইজনের, মা ও মেয়ে দুইজনের মোট বয়স বা একত্রে বয়স হচ্ছে কত, 56 বছর। তো মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। 56 হচ্ছে দুইজনের বয়সের যোগফল বা সমষ্টি, আর মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ। তার মানে যদি মেয়ের বয়স যদি ধরলাম 10 বছর, তাহলে মায়ের বয়স হবে 10-এর 3 গুণ, 3 10-কে 30। তো তাদের প্রত্যেকের বয়স কত, এখন প্রত্যেকের বয়স কত, মায়ের বয়স কত মেয়ের বয়স কত সেটা বের করতে হবে। তো এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে বা ছবি দেওয়া আছে যে মেয়ের বয়স ধরো এইটুকু, এই ঘর দিয়ে বোঝাইছে। তো এইরকম 3টা ঘর হবে মায়ের জন্য, যেমন এইটার সমপরিমাণ ঘর, এটা একটা, এই যার একটা, এই যার একটা। তার মানে মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ। তো এখন মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ যেটা দেওয়া আছে সেটা আগে লিখলাম। তো এখন মা ও মেয়ের বয়সের সমষ্টি, এই কথাটাকে আবার একটু ঘুরিয়ে লেখা যায় যে মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়স প্লাস বা যোগ মেয়ের বয়সের 3 গুণ, কারণ মায়ের বয়স মানেই তো হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ। তো এই কারণে এই কথাটাকে, এই যে মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান, সমষ্টি মানে হচ্ছে কি যোগফল, মা ও মেয়ের বয়সের যোগফল সমান লেখা যায় কি মেয়ের বয়স। এই যে মেয়ের বয়স চলে গেল, আর মায়ের বয়স সমান কত, মেয়ের বয়সের 3 গুণ, সেটা এখানে লিখছে। তো এখন মা ও মেয়ের বয়সের সমষ্টি দেখো, এখানে দেয়া ছিল কত, 56 বছর দেয়া ছিল। তো এখানে এই খালি করে লিখবো 56। আর এখানে মেয়ের বয়স প্লাস মেয়ের বয়সের 3 গুণ, তার মানে এই মেয়ের বয়স এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে তো মেয়ের বয়সই থাকবে। তো মেয়ের বয়স যদি এখানে গুণ 1 দিতাম তাহলে মেয়ের বয়স গুণ 1 আর মেয়ের বয়স গুণ হচ্ছে 3, তাহলে মোট হয় মেয়ের বয়সের 4 গুণ। এটা হচ্ছে 1 গুণ আর এখানে আছে 3 গুণ, তাহলে মোট হয় কত, 4 গুণ। তার মানে মেয়ের বয়সের 4 গুণ মানে মেয়ের বয়স গুণ হচ্ছে 4, এটা লেখা যায়। আর এইখানে 56ই থাকবে। তো এখন এইখানে যে গুণ আছে 4, এই 4টাকে বাদ দেওয়ার জন্য এই পাশেও আমরা 4 দিয়ে ভাগ করব, এই পাশেও 4 দিয়ে ভাগ করব। দেখো যে এখানে 56 ভাগ হচ্ছে 4, আর এইখানে যে মেয়ের বয়স গুণ 4, এইখানেও 4 দিয়ে ভাগ করলাম। কেন ভাগ করলাম, এইখানকার যে 4, কারণ আমরা মেয়ের বয়স বের করব। তো মেয়ের বয়সের সাথে এখানে একটা সংখ্যা আছে, তো সংখ্যাটাকে বাদ দেওয়ার জন্য, যেহেতু সংখ্যাটা 4, এই 4কে বাদ দেওয়ার জন্য এইখানে 4 দিয়ে ভাগ করলাম, এখানেও আমরা 4 দিয়ে ভাগ করলাম। তো এখন এই 56কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 56-র অর্ধেক হচ্ছে 28, 28-এর অর্ধেক হচ্ছে 14। তার মানে 56কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 14 পাবো। দেখো 4 5-এর ভিতরে যাবে একবার, হাতে থাকবে 1, মানে বিয়োগ করলে 1 থাকবে, 1 আর 6 16, 16-র ভিতরে 4 যায়, 4 4 16 14। আর এইখানে এই যে 4 আছে ভাগ 4, তো এই ভাগ, মানে এই ভাগটাকে যদি আমি উল্টে দিই, মানে এখানে যদি ভাগটাকে আমরা গুণ লিখি তাহলে 1/4 হবে। এই 4 আর এই 4 কাটাকাটি হবে, শুধু মেয়ের বয়স থাকবে। তার মানে আমরা এখান থেকে পেলাম কত, মেয়ের বয়স সমান কত পেলাম, 14 বছর। তো সুতরাং মেয়ের বয়স যেহেতু আমরা বের করবো, এই মেয়ের বয়সটাকে বাম পাশে নিয়ে আসলাম আর 14টাকে আমরা ডান পাশে দিয়ে দিলাম। সুতরাং মেয়ের বয়স সমান কত, 14 বছর। এখন তাহলে মায়ের বয়স কত হবে, কারণ ম্যাথের ভিতরেও আগে দেয়াই ছিল যে মায়ের বয়স হবে মেয়ের বয়সের 3 গুণ। তো মেয়ের বয়স তো আমরা পাইছি কত, 14 বছর, তাহলে মায়ের বয়স হবে 14 গুণ 3। তো 3 দিয়ে 14কে গুণ করলে 3 4 12, 2 হাতে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, তাহলে মায়ের বয়স হবে কত, 42 বছর। অতএব মায়ের বয়স হচ্ছে কত, 42 বছর, এবং মেয়ের বয়স হচ্ছে কত, মেয়ের বয়স হচ্ছে 14 বছর। এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো আরও 2টা ম্যাথ আছে এখানে, যে পলিও রাজনের 3 নম্বর ম্যাথ, পলিও রাজনের একত্রে হচ্ছে 18,650 টাকা আছে। একত্রে মানে সমষ্টি বা যোগফল, মানে দুইজনের মিলে মোট হচ্ছে 18,600 টাকা আছে। রাজন অপেক্ষা পলির হচ্ছে 1,680 টাকা কম আছে। 1,680 টাকা রাজন অপেক্ষা পলির কম আছে, তার মানে কম টাকা কার, পলির, আর রাজনের আছে বেশি। তাহলে পলি ও রাজনের প্রত্যেকের কত টাকা আছে। এখন প্রথমে হচ্ছে কম যার আছে
সেটা আমরা আগে বের করব। তাহলে কম আছে কার? কম হচ্ছে পলির, মানে রাজন অপেক্ষা পলির এত টাকা 1680 টাকা কম। তাহলে সুতরাং পলির আছে সমান সমান কত? দুইজনের মোট টাকা ছিল কত? 18,650 টাকা। সেই 18,650 এর থেকে বিয়োগ করব কত? কম যেহেতু আছে এত টাকা, তো বিয়োগ করব 1680। তো 1680 বিয়োগ করলে যে টাকা থাকবে তার অর্ধেক থাকবে কার? পলির, ভাগ হচ্ছে 2। তো এখানে দেখো দেয়াই আছে যে রাজন অপেক্ষা পলির এত টাকা কম আছে। তাহলে আমরা এই যে পরিমাণ টাকা কম আছে মোট টাকা থেকে সেই টাকা বাদ দিলে যে টাকা থাকবে সেই টাকার অর্ধেক অর্ধেক থাকবে দুইজনের। তাহলে 18,650 থেকে 1680 আমরা বাদ দিব। তো এখন যদি বিয়োগ করি, দেখো শূন্য আছে, শূন্য শূন্য মিলে গেল, শূন্য। 8 আছে কত হলে? 15 হবে 7 হলে। হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 আছে কত হলে? 16 হবে 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে? 8 হবে 6 হলে। আর এইখানে 1, তার মানে এখানে পেলাম 16,970 টাকা। এটার ভাগ করব কত? 2 দিয়ে। তো এখন 2 দিয়ে যদি ভাগ করি, এই ভাগটা এখানে দেখাই দিচ্ছি তোমাদের। এই 16,970 এটাকে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তো 2 দিয়ে যদি ভাগ করি, দেখো 16-র ভিতরে 1-এর ভিতরে যায় না, 16-র ভিতরে 2 যায় কতবার? 8 বার। 8 দুগুণি 16, 9 নিচে নামাইলাম। এই 16 মিলে যায়, বা 16 থেকে 16 বিয়োগ করলে তো শূন্য থাকে, সেটা এখানে লেখার প্রয়োজন নেই। 9 নামাই নিয়ে আসলাম, 9-এর ভিতরে 2 যায় হচ্ছে 4 বার। 4 দুগুণি 8, এখানে বিয়োগ করলে থাকবে 1, এখান থেকে 7 নামাইলাম, 17 হলো। 17-র ভিতরে 2 যায় 8 বার। 8 দুগুণি 16, বিয়োগ করলে থাকবে 1, আর এখান থেকে এই যে শূন্যটা আছে সেই শূন্য নামাইলাম 10। তো 10-এর ভিতরে 2 যাবে 5 বার। 5 দুগুণি 10, মিলে গেল শূন্য। তার মানে এইখানে এটাকে ভাগ করলে আমরা পাবো কত? 8,485 এত টাকা। তাহলে আমরা হচ্ছে পলির টাকাটা পেয়ে গেলাম, যে পলির টাকা আছে কত? 8,485 টাকা। এখন আমার রাজনের টাকাটা বের করতে হবে। তো আর এইখানে এই যে এইটুকু যেটা, এটা হচ্ছে তোমরা রাফ করবা, যে এটা হচ্ছে রাফ, এটা হচ্ছে রাফ দেখাই দেবা। এখন হচ্ছে আমরা রাজনের টাকাটা বের করব, এবং রাজনের টাকা, রাজনের আছে, পলির আছে এত টাকা, আর রাজনের আছে সমান কত হবে? দেখো পলির হচ্ছে 1680 টাকা কম ছিল কার তুলনায়? রাজনের তুলনায়। তার মানে রাজনের 1680 টাকা বেশি আছে পলির চেয়ে। তাহলে এই 8,485 এর সাথে আমরা এই 1680 এটা হচ্ছে যোগ করব। এইটা হচ্ছে তোমার রাজনের টাকা। এখন যোগ যদি করি, দেখো কত পাবো? এই 0 আর 5 কত হবে? 5, 8 আর 8 16-র 6, হাতে আমার 1, 1 আর 6 7, 7 4 11-র 1, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 8 কত? 10। তার মানে 10,165 টাকা। এটা হচ্ছে রাজনের টাকা। তাহলে এইটা হচ্ছে পলির টাকার পরিমাণ, আর এইটা হচ্ছে রাজনের টাকার পরিমাণ। এটাই হচ্ছে উত্তর। তুমি এখানে লিখে দেবা যে উত্তর পলির টাকা সমান সমান কত? 8,485 টাকা। আর রাজনের টাকা 10,165 এত টাকা। এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আরেকটা ম্যাথ আছে, যে 4 নাম্বার। আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি করে আলু, 60 টাকা দরে বলতে 1 কেজির দাম 60 টাকা, 2 কেজির দাম তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। আর 50 টাকা দরে 1 কেজি পটল কিনলো, 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। এইটা কেনাকাটার পরে সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে আবার এই 220 টাকার মাছ কিনলো। তাহলে তার কাছে কত টাকা রইল? এখন সে হচ্ছে 500 টাকা নিয়ে বাজারে গেছে আর খরচ করছে এই পরিমাণ টাকা। তো খরচের পরিমাণটা আমরা এখানে দেখি, যে এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে একবারেই করে ফেলতে পারি, যে
তার কাছে আছে, এখানে লিখব যে তার কাছে আছে সমান সমান কত টাকা আছে, সে বাজারে নিয়ে গেছে 500 টাকা। তো 500 থেকে আমি খরচের পরিমাণটা বিয়োগ করব। এখন বিয়োগ যেটা করব সেটা আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব। এই দেখো, এই যে 60 টাকা দরে 2 কেজি করে আলু, তার মানে এই 60 গুণ হচ্ছে 2, এটা হচ্ছে এই টাকার আলু কিনছে। এর সাথে আর কি কিনছে, যোগ 50 টাকা দরে 1 কেজি পটল, তার মানে 50 গুণ হচ্ছে 1। এর সাথে আবার আর কি কিনছে, 55 টাকা দরে 1 কেজি বেগুন, 55 যোগ হচ্ছে 1, এই হচ্ছে বেগুন কিনছে। তো এরপরে এটা হচ্ছে সবজির দোকান থেকে এই পরিমাণ কেনাকাটা করছে। এরপরে আবার আরও কি কিনছে, সরি এখানে ব্র্যাকেটটা পরে হবে, এরপরে আবার যোগ হবে কি, সে হচ্ছে 220 টাকার মাছ কিনছে, তার মানে 220। এই প্রথম বন্ধনী আমরা আটকে দিলাম। এখন এই 500 ঠিক থাকবে, এই প্রথম বন্ধনীর কাজটা করব, প্রথমে গুণের কাজটা করব। 60কে 2 দিয়ে গুণ করলে 120, এরপরে দেখো 50কে 1 দিয়ে গুণ করলে 50, 55কে 1 দিয়ে গুণ করলে 55 আর 220। এই হচ্ছে প্রথম বন্ধনীরটুকু পেয়ে গেলাম। এখন এটাকে আমরা যোগ করে দিব। যোগ করলে দেখো এই 0 5 0 5 যোগ করলে কত, আচ্ছা এখানে আগে 500 লিখে নিই, 500 বিয়োগ, এখন এই 0 5 0 0 যোগ করলে কত, 5, আর 2 আর 5 7, 7 5 12, 12 আর 2 14, 14 4, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 1 4। দেখো তাহলে এই সবগুলো যোগ করে আমি পেলাম হচ্ছে 445, তার মানে এই টাকার সে মোট বাজার করছে, সবজি মাছ সব মিলে হচ্ছে 445 টাকার বাজার করছে। আর সে বাজারে গেছে কত, 500 টাকা নিয়ে। এখন যদি বিয়োগ করি, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 1 আর 4 5, 5 এর 5 মিলে গেল, তাহলে 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে সে 55 টাকা থাকবে তার কাছে। তার কাছে এই যে 500 টাকা দিয়ে বাজারে গেছে, সে এই সমস্ত বাজার করার পরে তার কাছে 55 টাকা থাকবে। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। তাহলে দেখলাম যে আমরা যে টাকাটা মোট সে নিয়ে গেছে সেটা থেকে খরচের পরিমাণটা বাদ দিয়ে দিলাম। কি কি খরচ করতে সেটা জাস্ট আমি আলাদা আলাদা যোগ করে খরচের পরিমাণগুলো যোগ করে আমি মোট টাকা থেকে বাদ দিলাম। তাহলে দোকানদারকে সে 500 টাকা, এই দোকানদারকে 500 টাকা দেওয়ার পরে সে এই 45 টাকা 55 টাকা এইটা সে ফেরত পাবে। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 24 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। আর পরের ভিডিওতে আমরা 25 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।